আজকে আমরা আরম্ভ করছি ক্লাস 5 বাটারফ্লাই লেসন 6 পেজ নাম্বার 62 থেকে 74। এটা পুরোটা লেসন 6-এর পুরোটা, কিন্তু আজকে আমরা পড়ব 62 থেকে 65। এর আগে আমি পড়িয়েছি তোমাদেরকে লেসন 5-এর, ওটা শেষ হয়ে গেছে, তোমরা ওখান থেকে দেখে নেবে, বাকি প্রশ্নগুলো করে নেবে। আজকে আমরা এটা নতুন আরম্ভ করছি এবং দেখার শেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। তাহলে আরম্ভ করি। এটা প্রথম পাতা, লেসন 6-এর প্রথম পাতা, দ্য ক্লেভার মাঙ্কি। আমি এটাকে একটু বড় করে দেখাই তোমাদের, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো লেসন 6, আমি আগে প্রথমে আবার তোমাদেরকে পড়িয়ে দেবো, ব্যাপারটা গল্পটা বুঝিয়ে দেবো, তারপর ডিসকাস করব। দ্য ক্লেভার মাঙ্কি। এই ক্লেভার মানে হচ্ছে একটা চালাক। ক্লেভার কি? চালাক, CLEVR। ক্লেভার হচ্ছে চালাক, এটা চালাক বানর, চালাক বানর। এটা ক্লেভার মাঙ্কি, চালাক বানর। এবার আমি এটা পড়ছি। টেল ইওর পার্টনার। টেল হচ্ছে বলা, ইওর পার্টনার তোমার সঙ্গীকে। টেল ইওর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি। একটা স্টোরির নাম বলতে, স্টোরি হচ্ছে গল্প, একটা গল্পের নাম বলতে বলছে ইন হুইচ অ্যানিম্যাল অর বার্ডস, যেখানে থাকবে কে প্রাণী এবং পাখি, অ্যাপিয়ার অ্যাজ এ ক্যারেক্টার, সে চরিত্রে কে কে থাকবে? পাখি। মানে মোট কথা হচ্ছে তোমার পার্টনার সঙ্গীকে বলতে বলা হচ্ছে যে একটা গল্পের নাম বলো, যেখানে গল্পের চরিত্রে থাকবে একটা প্রাণী এবং একটা পাখি। তাহলে তোমরা অ্যান্সারটা কী দেবে? আমার মতো যেভাবে মনে হয়েছে আমি সেভাবে অ্যান্সারটা দিয়েছি, তোমরা সেটা দেখে নাও। এখানে দেখো অ্যাপিয়ার অ্যাজ মানে প্রদর্শিত হওয়া, মানে যে চরিত্রগুলো কোনো প্রস্ফুটিত হচ্ছে বা প্রদর্শিত হচ্ছে, মানে এগুলো দেখো অ্যাপিয়ার। ঠিক আছে, তো এর উত্তরটা কী হবে? যে তোমার বন্ধুকে জিজ্ঞেস করছি যে একটা গল্পের নাম বল যেখানে প্রাণী এবং পাখি নিয়ে একটা চরিত্র আছে। আমার যেটা মনে পড়ছে, দ্য ডাব অ্যান্ড দ্য আন্ট। ঠিক আছে, দ্য ডাব অ্যান্ড দ্য আন্ট। একটা ঘুঘু পাখি এবং পিঁপড়ের যে আমরা একটা গল্প জানি, সেই গল্পটা আমি এখন বলছি না, তোমরা সবাই জানো, এখন আমি বলছি না। তারপরে দেখো আছে লুক অ্যাট দ্য পিকচার বিলো। নিচের লুক অ্যাট তাকাও, দ্য পিকচার বিলো নিচের ছবির দিকে তাকাও। কি বলছে? যে বলছে ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট। এখানে দেখো ক্যান ইউ গেস হচ্ছে অনুমান করা। তুমি কি অনুমান করতে পারছো? ক্যান ইউ গেস, তুমি অনুমান করতে পারছো যে হোয়াট দ্য স্টোরি, এই গল্পটা কিসের, ইজ অল অ্যাবাউট, কী সম্বন্ধে বলা হয়েছে। হ্যাঁ, ক্যান ইউ গেস, গল্পটা কী বিষয়ে তাতে কি তুমি অনুমান করতে পারছো? তা গেস হচ্ছে অনুমান করা। ঠিক আছে, তা আমার যা মনে হয়েছে, তোমাদের মনে হলে তোমরা সেটাই করবে, নাহলে তোমাদের মতো করে লিখবে। আমার মনে হয়েছে ইয়েস, I think the story is all about a clever monkey and a foolish crocodile. ছবি দেখে আমার যেটা মনে হয়েছে গল্পটা এই হতে পারে। আই থিঙ্ক দ্যাট, অ্যান্সারটা লিখেছি আমি, দেখো আই থিঙ্ক দ্যাট স্টোরি ইজ অল অ্যাবাউট এ ক্লেভার মাঙ্কি অ্যান্ড এ ফুলিশ ক্রোকোডাইল। হয়ে গেছে। এবার আমি পরের অংশে যাচ্ছি। লেটস রিড। Once upon a time. Once upon a time. Once upon a time, এই কথাটা মানে হচ্ছে একদা। Once upon a time, once upon a time মানে একদা। There lived a monkey on the bank of a river. হয়েছে যে অন দ্য ব্যাঙ্ক অন দ্য রিভার বলতে এখানে ব্যাঙ্ক বলতে বলে দিই, ব্যাঙ্ক হচ্ছে মানে তীর, নদীর তীর, পুকুরের তীর, সমুদ্রের তীর, অর্থাৎ এই তীরগুলোর উপরে যেখানে থাকে বা জায়গাটাকে সেটা বলছে ব্যাঙ্ক অফ রিভার বলতে পারি, ব্যাঙ্ক অফ পন্ড বলতে পারি, ব্যাঙ্ক অফ সি বলতে পারি, সেটাকে বলছে ব্যাঙ্ক অফ রিভার, অর্থাৎ নদীর ধারে। তার কি হলো? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি, একটা মাঙ্কি বাস করতো অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এককালে বা একটা নদীর পাড়ে একটা বানর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার,
ঠিক আছে। রাইট in the middle of the river there was a small island with many fruit trees. তাহলে নদীর ঠিক মাঝখানে, রাইট ইন দ্য মিডিল, রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, আমার নদীর ঠিক মাঝখানে একটা দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, স্মল আইল্যান্ড, আইল্যান্ড হচ্ছে দ্বীপ, যার চারদিকটা, আইল্যান্ড হচ্ছে দ্বীপ যার চারদিকে জল মাঝখানে স্থল, সেটাকে আমরা বলবো দ্বীপ, সেটাকে বলবো আইল্যান্ড। আইল্যান্ডের বানানটা দেখবো ISLAND, আইল্যান্ড। তাহলে নদীর ঠিক মাঝখানে ছিল একটা ছোট্ট দ্বীপ, এই স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, তাতে ছিল অনেক ফলের গাছ। সুইট সুইট অ্যান্ড জুসি ফ্রুট, ঠিক আছে, সুইট অ্যান্ড ফ্রুটি, কী হচ্ছে জুসি, juicy fruit grew on the trees. তো কি হলো, সুইট অ্যান্ড জুসি fruits grew on the trees. দেখো জুসি মানে সরস, এখানে বলছে যে সুইট মানে মিষ্টি, অ্যান্ড জুসি মানে সরস, ফ্রুটস হচ্ছে ফল, গ্রিউ হচ্ছে বড় হয়েছিল, অন দ্য ট্রি অর্থাৎ গাছগুলোতে মিষ্টি রসালো ফল ফলত। সুইট অ্যান্ড জুসি ফ্রুট গ্রিউ অন দ্য ট্রিজ, ভালো হয়েছে, গাছগুলোতে মিষ্টি রসালো ফল ফলত। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক অর্থাৎ পাড় থেকে দূরের মধ্যে, অ্যাট এ ডিস্টেন্স মানে যে দূরত্বটা, ফ্রম কোথা থেকে, ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে নদীর পাড় থেকে, সে বলছে পাড় থেকে দূরের নদীর মধ্যে দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, একটা বিশাল পাথরের চাই ছিল। এ হিউজ রক, এখানে হিউজ বলতে, দেখো এখানে হিউজ বলতে বিশাল, এখানে হিউজ বলতে বিশাল, অর্থাৎ নদীর পাড় থেকে দূরে, পাড় থেকে দূরে নদীর মধ্যে একটা বিশাল পাথরের চাই ছিল, অর্থাৎ নদীর মধ্যে একটা বিশাল পাথরের চাই ছিল পাড় থেকে দূরে, সেটাই বলেছে। আবার বলছি যে কেউ অ্যাট এ ডিস্টেন্স ফ্রম এ ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, পার্ট এর ডিস্টেন্স ফর ব্যাঙ্ক, পার্ট থেকে দূরে নদীর মাঝখানে, দেয়ার ওয়াজ এ হিউজ রক, বড় একটা পাথরের চাক ছিল, ইন দ্য রিভার, নদীর মাঝখানে, সেটা কোথায়, পার্ট থেকে দূরে। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার, এর খানিকটা অংশ জলের ওপর উঠেছিল, এর খানিকটা অংশ জলের ওপর উঠেছে, অর্থাৎ আমরা বলি না যে জলের ওপর জেগে আছে একটা পাথর, সেই ব্যাপারটা। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার, অর্থাৎ এর কিছুটা অংশ জলের ওপরে উঠেছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leapt onto the island. হয়েছে, leapt onto the island। এখানে দেখো কি বলছে, ডেলিশাস মানে সুস্বাদু, ডেলিশাস সুস্বাদু, রিচ মানে হচ্ছে পৌঁছানো, লেফট মানে হচ্ছে লাভ দিয়ে, অন দ্য আইল্যান্ড। তাই হচ্ছে এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার, এর কিছু অংশ, পাথরের কিছু অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে একদিন, গেলাম একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফুড, অ্যাট্রাক্টেড মানে ওকে আকর্ষণ করছে কি সুস্বাদু ফলে, দ্য মাংকি ইজ জাম্প টু রিচ, হ্যাঁ সুস্বাদু ফলে আকর্ষণে বানরটি কী করলো, বানরটি জাম্প টু রিচ দ্য রক, অর্থাৎ বানরটি পাথরের চাঁইটিতে পৌঁছতে লাফ দিল, ফ্রম দেয়ার লিফট অন দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে লাফিয়ে দ্বীপে নামল। অর্থাৎ কী হলো, পাহাড়ের পরে নদীর মাঝখানে পাথর, তারপরে দ্বীপ, তো বানরটা কী করলো, পাহাড় থেকে লাফ দিল পাথর থেকে চলে গেল কোথায়, দ্বীপে, তাই না। তাহলে পাথরের চাঁটিতে পৌঁছতে লাফ দিল এবং সেখান থেকে লাফিয়ে দ্বীপে নামলো, হচ্ছে গল্প। আবার আমি পড়ে দিচ্ছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার
lived a monkey on the bank of a river. Right in the middle of the river, there was a small island with many fruit trees. Sweet and juicy fruits grew on the trees. At a distance from the bank, there was a huge rock in the river. A part of it was above water. One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leapt onto the island. এরপরে অংশে এবার আমরা যাই। দেখো এটা আছে পরের পাতা 63 পেজ নাম্বার। এই 63 পেজটা আমরা একটু বড় করে দেখাবার জন্য আমরা কেটে একটু দেখাচ্ছি, তোমাকে বড় করে দেখাচ্ছি। দেখো এখানে আছে, তারপরে বলছে যে নট সো ডিফিকাল্ট, নট সো ডিফিকাল্ট আফটার অল হি সেড হিম, he said him, he said to himself. Soon he was enjoying the sweet fruits from the trees. There was hardly any other animal there, so he was in no danger. Hence the monkey decided to visit the island every day. এবার আমরা মানেটা দেখে নিই, তারপর আমরা বঙ্গ অনুবাদ করব। প্রথম হচ্ছে দেখো নট সো ডিফিকাল্ট, ডিফিকাল্ট এখানে হচ্ছে কঠিন, DIFFICULT, ডিফিকাল্ট হচ্ছে কঠিন। তাহলে নট সো ডিফিকাল্ট আফটার অল হি সেড টু হিমসেলফ, হিমসেলফ বলতে নিজের জন্য, যেটা নিজে যেটা করে সেটা হচ্ছে হিমসেলফ। সুন, SOON, সুন কেন হচ্ছে শীঘ্রই। সুন হি ওয়াজ এনজয়িং, এনজয়িং হচ্ছে উপভোগ করা। আমি খুব ভালো খেলাধুলা উপভোগ করছি, খেলা দেখছি, খুব উপভোগ করছি, এই উপভোগটাকে বলে এনজয়িং। দ্য সুইট ফুডস ফ্রম দ্য ট্রিজ, দেয়ার ওয়াজ হার্ডলি, প্রায় না, any other animal there, so he was in no danger, no DANGER, danger মানে হচ্ছে বিপদ। Hence the monkey decided, decided মানে স্থির করলো, decided to visit the island every day. ঠিক আছে, তাহলে এবার আমি গল্পটা একটু ভালো করে বলি। বলছে নট এ ডিফিকাল্ট আফটার অল, নট এ ডিফিকাল্ট আফটার অল, মোটের ওপর তেমন কঠিন কাজ নয়। নট সো ডিফিকাল্ট আফটার অল, মোটের ওপর একটা কঠিন কাজ নয়। হি সেড টু হিমসেলফ, সে মনে মনে বললো বা নিজে নিজে বললো, কি বলছে যে সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফুডস ফ্রম দ্য ট্রিজ, অর্থাৎ অবিলম্বে সে গাছ থেকে মিষ্টি ফল পেড়ে কি করবে, খেতে লাগলো। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফুডস ফ্রম দ্য ট্রি, ফ্রম দ্য ট্রি মানে গাছ থেকে খেতে লাগলো। ঠিক আছে, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সেখানে আর কোনো প্রাণী ছিল না, প্রাণী ছিল না বললেই চলে। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, হ্যাঁ তাই বলে কোনো বিপদ ছিল না, অর্থাৎ সেখানে আর অন্য কোনো প্রাণী ছিল না বললে চলে, সেজন্য কোনো বিপদও নেই। সেই জন্য এটা বলছে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, সেই জন্য মাঙ্কি ডিসাইডেড করলো, স্থির করলো, আমি প্রতিদিন দ্বীপে আসবো, তাই না, রোজ দ্বীপে যাবে বলে ডিসাইডেড, অর্থাৎ মনস্থির করে ফেললো আমি প্রতিদিন দ্বীপে যাব। বোঝা গেছে। এরপরে অংশটা এবার আমি আসছি, দেখো এবার আমি আবার এই অংশটা আবার তোমাদেরকে পড়াই। On the far bank of the river is big crocodile lived on, crocodile কি বলছে, crocodile lived on আর প্রথম থেকে পড়ি। on the far bank of the river a big crocodile lived with his wife. One day he noticed, কি করলো, the monkey crossing the river in his unique day. He told his wife, কি বলছে, did you see him? Let's catch him tomorrow. Next morning, however, the crocodile found that catching the monkey was not easy.
The monkey landed the monkey landed on the rock and in a flash jumped off onto the island. Hiding behind the rock, the crocodile could only watch him. They returned home without his catch. He returned home without without his catch. হয়েছে? এবার আমি একটু মানেগুলোতে আসি। ওয়ান ডে অন দ্য ফার ফার হচ্ছে দূরে, হ্যাঁ, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল, দেখো বিগ ক্রোকোডাইল হচ্ছে ক্রোকোডাইল কুমির, লিভড উইথ হিজ ওয়াইফ। ওয়ান ডে হি নোটিসড, এই নোটিস কি? নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। আমরা একটা জিনিস প্রতিদিন হলে সেটাকে লক্ষ্য করি বা দেখি, সেটাকে বলছি আমরা নোটিস করি। নোটিস দ্য মাংকি ক্রসিং মানে পার হয়, মাংকি ক্রসিং হচ্ছে পার হওয়া দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। তাহলে ইউনিক মিনিংস কি এখানে দেখি? ইউনিক মানে হচ্ছে বিশেষ বা অসাধারণ, হ্যাঁ, বা একই রাস্তা দিয়ে যাওয়াটাকে বলে ইউনিক বা একই, এই অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে হি টোল্ড হিজ ওয়াইফ ডিড ইউ সি হিম লেটস ক্যাচ হিজ টুমোরো। ক্যাচ, হ্যাঁ, মানে ধরা, হিম টুমোরো হচ্ছে আগামীকাল, আগামীকালকে আমরা কি বলি? টুমোরো। নেক্সট মর্নিং হাউএভার, এখানে হাউএভার মানে যাই হোক, পরের দিন যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড, মানে ফাউন্ড এখানে হচ্ছে দেখতে পেল, দ্য ক্যাচিং, কি দেখতে পেলো? দ্যাট ক্যাচিং, অর্থাৎ ক্যাচ মানে কি বলেছিলাম? ধরা। ক্যাচিং দ্য মাংকি ওয়াজ নট ইজি, অর্থাৎ মাংকিটাকে ধরা অত সোজা নয়। ইজি মানে হচ্ছে সহজ, হ্যাঁ, অত সহজ নয়, সেই জন্য হচ্ছে ইজি। দ্য মাংকি ল্যান্ডেড, এখানে হচ্ছে ল্যান্ডেড মানে অবতরণ করলো, অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্লাশ জাম্প অফ অন টু দ্য আইল্যান্ড। এই যে ফ্লাশ, এখানে হচ্ছে ইন এ ফ্লাশ মানে হচ্ছে বিদ্যুতের গতি, সাট করে বেরিয়ে গেল, ইন এ ফ্লাশ। এখানে হচ্ছে হাইডিং মানে লুকিয়ে থাকা, হ্যাঁ, হাইড করা, সেখানে হচ্ছে হাইডিং হচ্ছে লুকিয়ে থাকা। হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ মানে হচ্ছে নজর রাখছে, হ্যাঁ, কুমিরটা নজর রাখছে, ওয়াচ। হি রিটার্ন মানে ফিরে আসা বা ফিরে এলো, রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ। এবার এটাকে আমরা একটু মানে করে দিই। দেখো, বলছে যে অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, হ্যাঁ, এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। অর্থাৎ নদীর অপর পারে মস্ত একটা কুমির তার বউকে নিয়ে বাস করত। সুন্দর, নদীর অপর পারে, তাহলে দ্য ফার ব্যাঙ্ক অফ রিভার, অর্থাৎ পার থেকে অনেক দূরে, হ্যাঁ, এটা আমি অনেক দূরেও বলতে পারি, হ্যাঁ, ফার মানে দূরে, অনেক দূরে, মানে পার থেকে অনেক দূরে, নদীতে অনেক দূরে একটা কুমির, বড় কুমির তার বউকে নিয়ে থাকে। ওয়ান ডে, একদিন, হি নোটিস দ্য মাংকি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। একদিন, কে সে বলতে এখানে কে না, তো ক্রোকোডাইলটা, অর্থাৎ কুমিরটা, তাই না? কুমিরটা কি নোটিস করলো? সে বানরটিকে তার অসাধারণ পদ্ধতিতে নদী পার হতে দেখলো। এই যে ইউনিক ওয়ে, এখানে কি বলেছি আমি? ইউনিক ওয়ে মানে অসাধারণ পদ্ধতিতে, হ্যাঁ, তাকে পার হতে দেখলো, নোটিস করলো। কে নোটিস করলো? কুমিরটা। হি টোল্ড হিজ ওয়াইফ, কুমিরটা তার স্ত্রীকে বলল, হ্যাঁ, ডিড ইউ সি হিম, তুমি ওকে দেখলে? ডিড ইউ সি হিম, তুমি ওকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো কালকে ওকে পাকড়াও করি, মানে আমরা ধরবো কালকে। লেটস ক্যাচ হিম টুমোরো হচ্ছে মানে আগামীকাল, কালকে আমরা ওকে ধরবো। বেশ, নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হ্যাঁ, পরের দিন সকালে কি হচ্ছে? হাউএভার, বলেছে হাউএভার যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাংকি ওয়াজ নট ইজি। পরের দিন সকালে কি হলো? কুমিরটি বুঝতে পারলো, হাউএভার
দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। মানে বুঝতে পারলো যে বানরটিকে ধরা অত সহজ নয়, নট ইজি অর্থাৎ অত সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন ফ্ল্যাশ জাম্প অফ অন টু দ্য আইল্যান্ড। বানরটি পাথরের চায়ে নামার পর নিমেষের মধ্যেই দ্বীপের উদ্দেশ্যে লাফ দিল, দ্বীপে চলে গেল সেট করে। মানে পাড় থেকে গেল কোথায়? পাথরের উপরে, পাথরের উপর থেকে ফ্যাস করে কোথায় চলে গেল? দ্বীপে। ঠিক আছে। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের চায়ের পিছনে, হাইডিং বিহাইন্ড দ্য রক অর্থাৎ রকের পাশে লুকিয়ে ছিল কে? দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটি তাকে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। অর্থাৎ কুমিরটি পাথরের সাইডে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে, তাছাড়া কিছু করার উপায় ছিল না। হি রিটার্ন হোম উইদাউট রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে তার শিকার ছাড়াই বাড়ি ফিরল। কে? সে বলতে গেলে কে? কিন্তু কুমিরটা। হয়েছে গল্পটা। কুমিরটা আসলো, এসে কি করলো? পাথরের সাইডে বসে থাকলো, দেখলো ধরবো ধরবো, কিন্তু এত তাড়াতাড়ি চলে গেল লাফ দিয়ে, সে বুঝতে পারলো না যে কুমিরটা আবার রিটার্ন হোম উইদাউট হিজ, ধরা ছাড়াই সে আবার বাড়িতে ফিরে আসলো। ওকে, এরপরে স্ট্রেঞ্জারটা দেখি আমরা। ডেজ ওয়েন্ট বাই, দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, but nothing worked. The monkey always escaped from his clutches. One day, his wife said, "You have failed to catch the monkey, but I really want to taste his sweet flesh. So, this time you must follow my plan." The crocodile said, "Right, tell me the plan then." এবার আমি একটু মানেগুলো দেখি, তারপর আমি গল্পটা আবার যাচ্ছি। দেখো, ওয়ান ডে ওয়েন্ট বাই, ওয়েন্ট বাই এখানে বলছে কাটতে লাগলো। কি কাটতে লাগলো? একটার পর একটা দিন কাটতে লাগলো। ঠিক আছে, যে ডেজ ওয়েন্ট বাই, একটার পর একটা দিন কাটতে লাগলো। ডেজ ওয়েন্ট বাই বলছে কাটতে লাগা। দ্য ক্রোকোডাইল থট, এখানে থট বলতে ভাবলো, ধরলো, ভাবছে কি? অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, অফ মেনি প্ল্যান্স নয়, দ্য মেনি প্ল্যান, এখানে প্ল্যান্স মানে হচ্ছে মাথায় বুদ্ধি আটা। যে বানরটা ধরার জন্য কুমিরটি বহু ফন্দি, প্ল্যান মানে এখানে হচ্ছে ফন্দি। দ্য ক্রোকোডাইল থট অর্থাৎ কুমিরটি ভাবলো, অফ মেনি প্ল্যান্স অনেক ফন্দি, টু ক্যাচ দ্য মাঙ্কি বানরটাকে ধরার জন্য। বাট নাথিং ওয়ার্ক, দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড, এসকেপ হচ্ছে কি? পালিয়ে গেল। স্কেপ ফ্রম হিজ ক্লাচেস, মানে শক্ত করে ধরা, শক্ত করে ধরা। অন ডে হিজ ওয়াইফ সেড, ইউ হ্যাভ ফেল, এখানে ফেল মানে কি? দেখো, ব্যর্থ হয়েছে, ফেল মানে ব্যর্থ হয়েছে। ক্যাচ দ্য মাঙ্কি, বাট আই রিয়ালি সত্যি সত্যি, ওয়ান্ট টু টেস্ট, এখানে হচ্ছে স্বাদ গ্রহণ করা। হিজ সুইট ফ্লেশ মানে মাংস, তার সুন্দর মাংস। কে বলছে? এটা বলছে কুমির। সো দিস টাইম ইউ মাস্ট ফলো, ফলো মানে হচ্ছে অনুসরণ করা, মাই প্ল্যান, দেখো সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, মানে পরিকল্পনা। তাহলে মানেটা একবার বলে দিই। ডেজ ওয়েন্ট বাই মানে একটা একটা করে দিন কেটে যাচ্ছে, একটার পর দিন, পরের দিন, সেই জন্য বলছে ডেজ ওয়েন্ট বাই। দ্য ক্রোকোডাইল থট অফ মানি প্ল্যান টু ক্যাচ দ্য মাঙ্কি, বানরটাকে ধরার জন্য কুমিরটি বহু ফন্দি এঁটেছিল।
বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনো কিছু কাজ দেয়নি। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস ক্লাচেস বানরটা সববারই তার কবল থেকে পার হয়ে গেল। কার কবল থেকে? না তো কুমিরের কবল থেকে। ওয়ান ডে, একদিন, হিজ ওয়াইফ সেড, অর্থাৎ কুমিরের বউ বলছে, হ্যাঁ একদিন বললো, কি বললো, যে ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বানরটিকে ধরতে পারোনি, অর্থাৎ ব্যর্থ হয়েছো। বাট আই রিয়েলি ওয়েন্ট টু টেস্ট, হ্যাঁ কিন্তু আমি তার সুস্বাদু মাংস আহ, দেখে খেতে চোখে দেখতে চাই। বলছে যে আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট, আমি চাই টেস্ট করতে হিজ সুইট ফ্লেশ, তার মাংস। সো দিস টাইম, এই সময়ে, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি আমার ফোন কাজ করে চলবে, ঠিক আছে? ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি আমার মতো প্ল্যান মতো কাজ করে চলবে। দ্য ক্রোকোডাইল সেড, ক্রোকোডাইল বলল, কি বলছে, যে ঠিক আছে, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, ঠিক আছে তাহলে ফন্দিটা বলো। হয়েছে? বোঝা গেছে? এর পরের স্ট্যান্ডারটা আমি আবার আসছি। পরের স্ট্যান্ডার বলছে, ফন্দিটা বলছে, দেখো, দ্য মাঙ্কি জাম্পড অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, said the wife, you must lie still on the rock. When he jumped upon you, thinking you to be a rock, you can catch him easily then. What an idea! I shall get to you tomorrow. Huh? Yes, for sure, said the crocodile with joy. Said the crocodile with joy. বুঝে গেছে? এগুলো আমার একটা মানেগুলো দেখে নিই। দ্য মাঙ্কি, প্রথম থেকে আবার বলছি, দেখো, দ্য মাঙ্কি জাম্প অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ, ইউ মাস্ট লাই। এই লাই মানে হচ্ছে শুয়ে থাকা। স্টিল, স্টিল মানে একবারে চুপচাপ, নট নরঞ্চরণ। অন দ্য রক, হোয়েন দ্য জাম্প আপন ইউ, থিঙ্কিং, এখানে কি বলছে, থিঙ্কিং হচ্ছে ভেবে, ইউ টু বি এ রক, ইউ ক্যান বি ক্যাচ দেন ইজিলি মানে সহজ নয় বা সহজে, নট ইজিলি মানে সহজ নয়, ইজিলি মানে সহজে, দেন হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, আইডিয়া মানে হচ্ছে ধারণা। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, ফর শিওর মানে হচ্ছে নিশ্চিত হবে, শিওর হচ্ছে নিশ্চিতভাবে। অ্যান্ড কি বলছে, সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, মানে আনন্দ করবো। তাহলে এটা আমরা একটু বাংলাটা একটু পড়ে নিই, বুঝে নিই। The monkey jumped on that big rock in the river. মাঙ্কি জাম্প দিল কোথায়? বিগ রকের ওপরে, রিভারের মাঝখানে, ঠিক আছে? নদীতে থাকা বিশাল পাথরের চায়ের ওপর বাঁদরটি লাফ দিল। স্ত্রী বলল, কার স্ত্রী বলল? কুমিরের স্ত্রী বলল, যে তুমি সেই পাথরের চায়ের ওপর নড়াচড়া না করে শুয়ে থাকবে। কি বলছে দেখো, said the wife, you must lie still on the rock, তুমি পাথরের ওপর একবারে স্ট্যাচু হয়ে থাকবে, ঠিক আছে? when the jump upon you, তোমার ওপর যখন জাম্প দিতে আসবে, ঠিক আছে, পাথর ভেবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, পাথর ভেবে যখন তোমার ওপর এসে জাম্প দিতে আসবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন তাকে তুমি সহজে ধরতে পারবে। একে বলছে বউ বলছে, হয়ে গেছে? হোয়াট অ্যান আইডিয়া, এই বললো, কি চমৎকার তোমার বুদ্ধি। আই উইল গেট হিম টুমোরো, আমি কাল তাকে ঠিক পাকড়াও করবো, টু শিওর, সে দ্য ক্রোকোডাইল উইথ জয়, আনন্দিত হয়ে বললো, কি বললো, এই খুব ভালো বুদ্ধি দিয়েছো, আমি তাকে কালকেই তাকে ধরে ফেলবো। পরের স্ট্যান্ডা দেখি। দেখো পরের স্ট্যান্ডে যে আছে, ওয়ার্ড টপস আছে, এখানে কিছু কিছু আছে যা আমি আবার পরে দেখাচ্ছি। দেখো এখানে, দেখো ওয়ার্ড টপ আছে। ওয়ার্ড টপ মানে শব্দ ভাণ্ডার, আমরা যেখানে বাংলাতেও থাকি সেই ইংরেজিও দিয়েছে। ডেলিশিয়াস,
আমরা আগে বলেছিলাম যে ভেরি টেস্টি, খুবই সুস্বাদু, ইউনিক, অন অফ ইটস কাইন্ড, অনবদ্য, স্ক্যাপ পালিয়ে গিয়েছিল, গট অ্যাওয়ে, প্লেস ইজ স্প্লিট, মুভমেন্ট চকিত মুহূর্ত, আর হচ্ছে ক্লাচেস টাইট গ্রিপ, আর হল শক্ত করে ধরা। এগুলো তোমরা পড়ে নেবে, পারলে লিখে নেবে, তাহলে মনে থাকবে। নেক্সট দেখি কি আছে, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ আছে দেখো, অ্যাক্টিভিটি 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বলছে, প্রশ্নটা কী বলেছে তার আমি বাংলাটা উচ্চারণটা করে দিয়েছি যে হোয়ার ডিড দ্য মাংকি লিভ, হোয়ার ডিড দ্য মাংকি লিভ, তাহলে মাংকিটা কোথায় বাস করতো? কি মনে পড়ছে কোথায় বাস করতো? কোথায় বাস করতো? দেখো আমি লিখেছি, নিশ্চয়ই তোমার মনে পড়বে, অ্যান্সারটা লিখে নিয়েছি। দ্য মাংকি লিভ অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, তাই না? রিভারের, নদীর পাড়ে মাঙ্গিটা বাস করত। 2 নম্বর বি, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড, অর্থাৎ হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাংকি, কোনো ডেঞ্জার ছিল না মাংকির জন্য, অন দ্য রিভার আইল্যান্ড মানে অর্থাৎ দ্বীপে, হ্যাঁ দ্বীপে বাংলার কোনো বিপদ ছিল না। কেন বলতে হবে এটা? দেখো কারণটা আমি দিচ্ছি, কারণটা দিচ্ছি, নো আদার অ্যানিম্যাল ওয়াজ দেয়ার টু বি দ্য কজ অফ এনি ডেঞ্জার ফর দ্য মাংকি, অর্থাৎ দ্বীপে অন্য কোনো মানে প্রাণী ছিল না, সেই জন্য কার জন্য না দ্য মাংকির জন্য সেফটি ছিল, তাই বলেছে নো আদার অ্যানিম্যাল ওয়াজ দেয়ার টু বি দ্য কজ অফ এনি ডেঞ্জার ফর দ্য মাংকি। তোমরা এগুলো নোট করবে, পড়বে। প্রশ্ন সি, দেখো আগের প্রশ্নতে আমি 3টা করে দিকে স্টার দিয়েছি, এই স্টারগুলো হচ্ছে তোমাদের যে সেকেন্ড টার্ম এক্সাম হবে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা একটু বেশি, হ্যাঁ এগুলো খুব ভালো ভালো প্রশ্ন, সেই জন্য এগুলো স্টার, যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো তোমরা একটু যত্ন সহকারে একটু পড়বে ও মনে রাখবে। হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাংকি, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাংকি, অর্থাৎ বানরের কাছে খুব আকর্ষণীয় কী ছিল? পারবে নিশ্চয় বলতে। দেখো দ্য ডেলিশিয়াস ফুডস, দ্য ডেলিশিয়াস ফুডস, দ্য ডেলিশিয়াস ফুডস ওয়ার দ্য মেন অ্যাট্রাকশন টু দ্য মাংকি, ঠিক আছে? দ্য মেন অ্যাট্রাকশন টু দ্য মাংকি, দ্য ডেলিশিয়াস ফুড। ওকে, এই প্রশ্নটা দেখো স্টার, 3টে স্টার দেওয়া আছে, অর্থাৎ এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ 3টে স্টার দেওয়া আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে বলছে যে হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, অর্থাৎ ক্রোকোডাইল কোথায়, লিভ মানে কি বাস করত, কুমিরটি কোথায় বাস করত, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, কুমিরটি কোথায় বাস করত। দেখি আমরা কুমিরটি কোথায় বাস করত। দ্য ক্রোকোডাইল লিভ, দ্য ক্রোকোডাইল লিভ অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ পার থেকে অনেকটা দূরে, নদীর অনেকটা দূরে, পার থেকে অনেকটা দূরে বাস করতো। কী করতো? বিগ ক্রোকোডাইলটা বাস করতো। 3 নম্বর প্রশ্ন ই, হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাংকি, বোঝা গেছে এটা? হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাংকি, অর্থাৎ এখানে বলছে বানরটাকে ধরার বিষয়ে কুমিরকে কে অ্যাডভাইস করেছিল, কে উপদেশ দিয়েছিল, তাই না? মনে আছে? দেখো দ্য ক্রোকোডাইলস ওয়াইফ গেভ হিম অ্যাডভাইস অ্যাবাউট ক্যাচিং দ্য মাংকি, ওইভাবে পাথরের উপরে শুয়ে থেকে তোমার উপর দিয়ে লাভ দিয়ে যাবে আর তুমি ক্যাচ করে ধরে ফেলবে, এই যুক্তিটা বলেছিল কে? না তো বিগ ক্রোকোডাইলের ওয়াইফ, অর্থাৎ তার বউ। আমাদের অ্যাক্টিভিটি অনের প্রশ্নটি হলো, তোমরা সুন্দরভাবে লিখে নেবে, সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে।
ঠিক আছে, আমি যতটা পারবো তোমাদেরকে আরও হেল্প করতে পারবো। নেক্সট অ্যাক্টিভিটি 2 আমি একটু বড় করে দেখাই। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এই পর্যন্ত আজকে আমরা করব। পরের পরের ভিডিওতে আমরা পরেরটা করব। দেখো অ্যাক্টিভিটি 2টা করি। অ্যাক্টিভিটি 2 এ দেখো প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, লেট টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাই না? কী বলেছে? লেট টেক ওয়ার্ডস, শব্দগুলো নাও, কোথা থেকে নেব? ফ্রম কালার বক্স, এই কালার বক্স থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই শূন্যস্থানগুলো পূরণ করো। এই যে আমরা তিনটে করে স্টার দিয়েছি এ, বি আর ডিতে, এই এই শূন্যস্থানগুলো পরীক্ষাতে খুব আসে, তোমরা একটু ভালো করে দেখবে। প্রথমত হচ্ছে দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুটস। এ, দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুট। এখানে কি বসবে? দেখে নিই কি বসবে। টেস্টি ফুড। এখানে কি ফুড ছিল? টেস্টি ফুড। বি নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি, কি আছে এবার দেখে নাও, কোনটা যাবে? ডিফিকাল্ট। ঠিক আছে, ডিফিকাল্ট। দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ইজ নট ভেরি ডিফিকাল্ট। সি, দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি। কী করেছিল? অনেক কি করেছিল? প্ল্যান করেছিল। দ্য ক্রোকোডাইল মেড মেনি, অনেক এটা কী বলবো, ফাঁদ করেছিল, প্ল্যান, বুদ্ধি এঁটেছিল মাংসকে ধরার জন্য। ডি, দ্য ক্রোকোডাইল উড লাই, ক্রোকোডাইল কোথায় ছিল? লাই মানে কোথায় ঘুমিয়েছিল? বইয়ের কথা অনুযায়ী না তো, ঘুমিয়েছিল এবং কী হয়েছিল? স্টিল, স্ট্যাচু হয়ে পাথরের উপর ছিল, সেই হচ্ছে স্টিল। অন দ্য রক। ই, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য, উফ, এটা কী হবে বলো তো? প্লেস অন দ্য মাঙ্কি। বেশ, এবার অ্যাক্টিভিটি আছে আমাদের। নেক্সট অ্যাক্টিভিটি 3, লেট ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এর সঙ্গে বি এর ম্যাচিং করতে হবে। আমি আগে একটু দেখে নিই কলাম এতে কী কী আছে। অ্যাট্রাকটিভ, ইউনিক, আইল্যান্ড, ডেলিশিয়াস, স্টিল। এই মিনিংগুলো সম্বন্ধে তোমরা জানো, কারণ আমি আগে পড়ার সময় মিনিংগুলো তোমাদেরকে আমি বলে দিয়েছি। বিতে আছে দেখো, মাউথ ওয়াটারিং, নট মুভিং অ্যাট অল, চার্মিং, a pieces of land with water on all sides, হ্যাঁ, on of its kind। তো দেখো অ্যাট্রাকটিভ মানে কি? আকর্ষণ করা। অ্যাট্রাকটিভ হচ্ছে আকর্ষণ করা। চার্মিং মনে হয় হবে, দেখো দেখো চার্মিংটা হচ্ছে খুব সুন্দর, হ্যাঁ, দেখতে খুব সুন্দর, অ্যাট্রাকটিভ। ইউনিক হচ্ছে এক, অন অফ ইটস কাইন্ড, ইউনিক হবে অন অফ ইটস কাইন্ড। আইল্যান্ড দ্বীপ, কাকে বলেছি? দ্বীপ যার চারদিকে যার জল থাকে, সে বলছে এই পিসেস অফ ল্যান্ড, একটা ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। দেখো ল্যান্ডের সঙ্গে আইল্যান্ডের সঙ্গে বি কালামের এটার মিলে গেল। ডিলিশিয়াস, ওহ কি চমৎকার সুস্বাদু, ডিলিশিয়াস, হ্যাঁ, মুখে জল আসে। মাউথ ওয়াটারিং মানে মুখে জল আসে, তাই না? আমরা লোভী খাবার দেখলে, লোভনীয় খাবার যেটা মুখে জল আসে, সে হচ্ছে মাউথ ওয়াটারিং। স্টিল মানে চুপচাপ বসে থাকো, নট মুভিং অ্যাট অল, স্টিল, স্ট্যাচু, স্টিল, এই হচ্ছে ব্যাপার। আমাদের অ্যাক্টিভিটি হয়ে গেল। তোমরা পরের অংশটা দেখতে চাই, পরের অংশের পরের ভিডিওতে নিয়ে আসবো। তোমরা এই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে আমি আরও পরের ভিডিও তোমাদেরকে আরও ভালোভাবে করতে পারি, আমাকে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ তোমাদের জন্য।